Hello, my lovely students. Welcome back to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে প্যারাগ্রাফের ভিডিও শেয়ার করতে। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমি পরপর প্রচুর প্যারাগ্রাফ শেয়ার করছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ। এর আগে আমি অলরেডি দুটো ভিডিও শেয়ার করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে দুটোরই লিংক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। খুব যাতে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের সাথে তোমাদেরকে দেওয়া যায়, যাতে তোমরা এখান থেকে উপকৃত হতে পারো, তারই চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। একদম বেসিক ইংলিশ থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে শিখতে পারবে। মাধ্যমিকের পরীক্ষার্থী যারা ভয়েস চেঞ্জে ভয় পাও, আর্টিকেল, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, যে কোনো রকম গ্রামাটিক্যাল যদি তোমাদের কোনো ভয় থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নাও। সমস্ত রকম গ্রামাটিক্যাল ভিডিও ইংলিশে তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আজকে তোমাদের সাথে দেখে নি, চলো কি কি দুটো প্যারাগ্রাফ শেয়ার করছি। দুটোই মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, অবশ্যই খুব ভালো মতন মুখস্থ করে নিও। যারা নিজেরা লিখতে পারো তাদেরকে বলবো প্যারাগ্রাফটা একটু ভালো করে আগে পড়ে নিও, কি কি পয়েন্টস আমি ইউজ করেছি, তারপর নিজের মতন অনায়াসে লিখতে পারবে। ওকে, চলো এবার তাহলে স্টার্ট করব। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে প্যারাগ্রাফটি রয়েছে, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। এখন ছোট বড় প্রত্যেকেই, বিশেষ করে তোমাদের জেনারেশন, ভীষণভাবে মোবাইল অ্যাডিক্টেড। সেই জন্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এই দুটো কিন্তু এই দুটো ব্যবহার, এর ইউজেস কি এর অ্যাবিউজেস কি, দুটো কিন্তু জানা খুব জরুরি। দেখে নি চলো কি লেখা রয়েছে। Mobile phone brings one closer to persons far from one. কোনো দূরের মানুষকে আরো বেশি কাছে করে দেয় মোবাইল ফোন, but it takes one away from them sitting next to one. From this line, it can easily be understood that the invention of mobile is a great boon to us, but again it can bring harm too. পাশে বসে কথা বলার সুযোগ আমরা এখন হয়তো হারিয়ে ফেলেছি, সবটাই এখন আমাদের মোবাইল ফোন। এই লাইনটির মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে বিজ্ঞানের একটা বিরাট আবিষ্কার, কিন্তু তার সাথে এটা আমাদের জন্য ক্ষতিও নিয়ে আসে। মোবাইল ফোন ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ কমিউনিকেশন অ্যামাং দ্য পিপল। মানুষের সাথে কমিউনিকেট করার একটা সবচেয়ে সহজ পদ্ধতি মোবাইল ফোন। It also provides entertainments and useful information as internet is available with mobile phones. এটা আমাদেরকে কিন্তু প্রচুর ইনফরমেশনও দিয়ে থাকে, যেরকম ভাবে ইন্টারনেটে আমরা পেয়ে থাকি, কারণ ইন্টারনেট এখন আমরা মোবাইল ফোনেই পেয়ে যাচ্ছি। They expand our universe by collecting information easier and faster than ever. Nowadays, mobile phone is used to listen to songs, watch movies, playing games, calculate things and many more. এখন মোবাইল ফোনে আমরা সবটাই পেয়ে যাই, গানও শুনছি, মুভিজও দেখছি, গেমও খেলছি, সমস্ত কিছু। But excessive addiction to it makes a person unsocial. কিন্তু যদি অতিরিক্ত আমরা মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়ি, তাহলে আমরা আনসোশ্যাল হয়ে যাব। আনসোশ্যাল মিনস আমরা মানুষের সাথে আর কথা বলবো না, ভীষণ আমরা অসামাজিক হয়ে পড়ব। It is wisely said that relationships these days are harder because conversations become texting, arguments become phone calls, and feelings become status updates.
এখন বলা হচ্ছে যে রিলেশনশিপস গুলো ভীষণ কঠিন হয়ে পড়েছে। তার কারণ কি? এখন কনভারসেশন হচ্ছে টেক্সটের মাধ্যমে, আমরা লিখে দিচ্ছি, কথা হয়ে যাচ্ছে। আর্গুমেন্টস বিকাম ফোন কলস, ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক সব ফোন কলে। অ্যান্ড ফিলিংস বিকাম স্টেটাস আপডেটস, আর নিজেদের ফিলিংস গুলো স্টেটাসে দিয়ে বোঝাচ্ছি। তাই তো, তোমরাও তাই করছো। Here we must be careful not to allow mobile phones to replace our family, friends and relatives. কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে মোবাইল ফোন কিন্তু আমাদের বন্ধু, আত্মীয়, পরিবারের জায়গা কোনোদিন দিতে পারে না। Moreover, excessive addiction to mobile phone may bring various kinds of health problems. আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে মোবাইল ফোনের কারণে। The radiations emitted by mobile phone and their towers are perilous to human health and their species. রেডিয়েশন মানে যে রেটা এমিটেড, নির্গত হচ্ছে সেই মোবাইল ফোন থেকে, অ্যান্ড দেয়ার টাওয়ার্স আর পেরিলাস। পেরিলাস মিনস ডেঞ্জারাস, ঠিক আছে, টু হিউম্যান হেলথ অ্যান্ড দেয়ার স্পিসিস। A recent study reveals, একটা স্টাডি থেকে এটা প্রকাশ হয়েছে, that nowadays a lot of accidents are happening due to usage of mobile phones while driving across the globe. এখানে একটা স্টাডির মাধ্যমে দেখা গেছে যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট যত ঘটছে সব কিন্তু এই মোবাইল ফোনের কারণে। ড্রাইভিং এর সময় কেউ মোবাইল ফোন ইউজ করছে, যার ফলে কিন্তু বিপদ ঘটে যাচ্ছে। Again, mobile phone has become a useful device for the antisocials in performing criminal activities in a much easier way. এই যে নানানভাবে ফোন হ্যাক করা, নানান রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা, এগুলো কিন্তু আরো সহজ হয়ে গেছে। Students are often found wasting their precious moments indulging in listening to songs, playing online games, or spending many hours in social networking sites and watching vulgar films or videos. ছোটরা এখন স্টুডেন্টরা বেশিরভাগ সময়টা কিন্তু এই ফোনে কাটিয়ে দিচ্ছে। There is no doubt that mobile phone is the most useful and popular gadget at present. এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানে মোবাইল ফোন হচ্ছে সব থেকেও ব্যবহারী এবং একটা পপুলার গেজেট, একটা যন্ত্র, and plays a pivotal role in the ডেভেলপমেন্ট অফ আওয়ার সিভিলাইজেশন। আমাদের সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের পিছনে কিন্তু এর একটা বিরাট ভূমিকা রয়েছে। বাট ইট শুড বি হ্যান্ডেল উইথ কেয়ার অ্যান্ড ইন প্রপার ওয়ে। কিন্তু এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে খুব প্রপার ওয়েতে। তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ শেয়ার করলাম, যেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমি এত সহজ ভাষায় তোমাদের সাথে এখানে শেয়ার করেছি। আশা করছি তোমরা কিন্তু একদম ঝরঝরে মুখস্থ করে নিতে পারবে। আর আগেও বললাম, যারা নিজেরা লিখতে পারো একটু দেখে নেবে আমি কি কি পয়েন্টস এখানে তুলে ধরেছি, তাহলে একবার প্যারাগ্রাফটা পড়লেই তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। এরপর দেখে নেবো আমাদের নেক্সট প্যারাগ্রাফ কি রয়েছে। নেক্সট প্যারাগ্রাফে চলে যাই, চলো। নেক্সট হচ্ছে দ্য সাবজেক্ট আই লাইক দ্য মোস্ট। এই প্যারাগ্রাফটিও কিন্তু মাধ্যমিকে ভীষণ আসে, যে তোমার প্রিয় কোনো বিষয়, তোমার প্রিয় বিষয় কোনটি সেটি নিয়ে লেখো। তোমাদের সাথে কিন্তু আমি এখন শুধুমাত্র প্যারাগ্রাফ শেয়ার করছি। প্যারাগ্রাফ শেয়ার করা কমপ্লিট হলে রিপোর্ট, নোটিশ, লেটার সমস্তটা তোমরা এখান থেকে পাবে। সাজেশন আমি অলরেডি দিয়ে রেখেছি। আর এই প্যারাগ্রাফগুলি নট অনলি মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য, এটা কিন্তু প্রত্যেকে নিতে পারো, প্রত্যেকে লিখে নিতে পারো, এটা সবার জন্য খুব হেল্পফুল। দেখে নি চলো এই প্যারাগ্রাফটায় কি রয়েছে। The subject I like the most. Likes and dislikes are two sides of a same coin. একটা কয়েনের দুটো পিঠ, likes or dislikes. These likings and dislikings depend on the people's mindset, attitude and circumstances. এই লাইকিংস আর ডিসলাইকিংস গুলো ডিপেন্ড করে মানুষের মাইন্ডসেটের উপর, অ্যাটিটিউডের উপর বা সার্কামস্ট্যান্সেস এর উপর। সার্কামস্ট্যান্সেস মানে তোমার চারপাশের পরিবেশের উপর।
Different persons have different likings. এক একজনের এক এক রকম পছন্দ. Some likes history, some likes maths, and some likes Bengali. কারোর ইতিহাস, কারোর maths, কারোর আবার বাংলা. But the subject I like the most is English. কিন্তু আমার সব থেকে পছন্দের বিষয় ইংলিশ. I find it easy, pleasant to study, and the language is quite simple to me too. আমার মনে হয় এইটি ইংলিশ ভাষাটি শুনতেও সুন্দর, ভাষাটিও খুব সুন্দর এবং খুব সহজে বোঝা যায়. তোমরা দেখবে বাংলাতে যতটা বানানে তোমরা ভুল করো, ইংলিশে কিন্তু স্পেলিং মিস্টেকটা একটু কম হয় যদি ভালো মতন স্পেলিংটা মুখস্থ করে রাখো. বাংলায় যেমন প্রচুর আছে জফলা, রফলা, রেফ, কোথায় কি দিচ্ছ একটু ভুল হয়ে গেলেই কিন্তু সেখানে নাম্বারটা কাটা যাবে. English is an international language. এটি একটি বিদেশি ভাষা and spoken by most of the people of this globe. এই গ্লোবের বেশিরভাগ মানুষ কিন্তু ইংলিশে কথা বলতে পারে. Therefore, I think using English, I can communicate with a great many people residing in various parts of this country and the world. আমরা বাইরের যে কোনো দেশের মানুষের সাথে কিন্তু ইংলিশের থ্রু কমিউনিকেট করতে পারি. তোমরা যারা মাধ্যমিক দেবে, এরপর উচ্চ মাধ্যমিক, তারপর ধরো বাইরে পড়তে যাবে, যারা আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে যাবে, সেখানে কিন্তু সব জায়গায় শুধু ইংলিশটা জানা ভীষণ দরকার, নইলে তুমি কমিউনিকেট করতে পারবে না কারোর সাথে. I enjoy it reading without being bored. আমি ভীষণ এনজয় করি কোনো রকম বোর ফিল না করে. English, I tend to believe, will provide me with the ability to cope various aspects of life and help me to improve my potential capabilities, to reduce reluctance to speak English and my chaos and confusion. আমার সমস্ত রকম আসপেক্টস মানে দিক, আমার দিকগুলোতে হেল্প করে ইমপ্রুভ করতে, আমার কথা বলাতে ক্যাপাবিলিটিস গুলো রিডিউস করে, রিলাক্টেন্স গুলো, এই English subject develops the inner and outer personality, and the books enhance the curiosity and mental growth. তোমরা যত ইংলিশ নিউজ পেপার পড়বে, ইংলিশের ভালো ভালো স্টোরি বুকস পড়বে, স্টক অফ ওয়ার্ডস কিন্তু প্রচুর বাড়বে. সেই জন্য আমি রেকমেন্ড করব এই রকম বুকস বা ইংলিশ নিউজ পেপার অবশ্যই পড়বে, তাহলে নিজে নিজে লিখতেও শিখবে. From childhood, ছোট থেকে, I want to learn English and speak English like a foreigner. আমি চাইতাম যাতে বিদেশিদের মতো আমি ইংলিশ বলতে পারি. Moreover, I think in modern world, English language is mandatory because most of the works in schools, colleges, universities, offices are done in English. স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গার অফিসিয়াল যে কোনো কাজ বলো বা সব জায়গায় কিন্তু ইংলিশটা ভীষণ দরকার. অফিসের কাজে I like to learn the skills in grammar, and each lessons of my text gives me ample joy to read. আমি আরো বেশি গ্রামার, ভোকাবুলারি গুলো শিখতে পারি ইংলিশের মধ্য দিয়ে. এখানে আরেকবারও বলে রাখি, যাদের ইংলিশ গ্রামারে দুর্বলতা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো. তোমরা একদম বেসিক লেভেল থেকে ইংলিশ গ্রামার শিখতে পারবে, একদম নিজেরা হাতে ধরে প্যারাগ্রাফ লিখতে পারবে. এটা কিন্তু আমার চ্যালেঞ্জ. যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো. At present, most of the websites are in English language, and I find it easy to get a lot of information from the websites which are fruitful. আমি সেই সমস্ত ওয়েবসাইটস গুলো ফলো করি যেগুলি খুব ফলপ্রসূ. Learning English these days has built a positive change in my life. ইংলিশ শিক্ষাটি আমার জীবনে যেন একটি পজিটিভ চেঞ্জ এনেছে, and enhances my language skill. আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে আরো বাড়িয়েছে. For all these reasons, English is my favorite subject. এই সব কিছুর জন্য ইংলিশ হলো আমার প্রিয় বিষয়.
তাহলে তোমাদের সাথে আজ যে দুটি প্যারাগ্রাফ শেয়ার করলাম, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর মাধ্যমিক 2025। প্রত্যেকে প্যারাগ্রাফটি ফলো করতে পারো ইচ অ্যান্ড এভরি। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন যাবে। আর যারা শুধুমাত্র আমার এই ভিডিও দেখছো, আমার গলাটা শুনতে পাও, আমাকে দেখতে পাও না, তোমরা ভাবতে পারো যে মিসকে দেখতে পাই না। যদি চাও যে লাইভ ক্লাস করতে আমার কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবারটা বাড়তে হবে। আমার সাবস্ক্রাইবার 1K যেদিন হয়ে যাবে, সেদিন অবশ্যই তোমাদের সাথে একদম ফেস টু ফেস দেখা হবে। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।